আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায় টেকসই উন্নয়ন ও আমাদের ভূমিকা এর দশম পর্বে আজকে আমরা দেখব 157 এবং 158 পৃষ্ঠার ছকের সমাধান। শিক্ষার্থীরা, তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট পেয়ে যাচ্ছ। এখান থেকে তোমাদের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারবে। তো ওরা দলে ভাগ হয়ে পরিবার, বিদ্যালয় ও নিজেদের এলাকার সম্পদের টেকসই ব্যবহারে ভূমিকা রাখে এমন কিছু কাজের তালিকা তৈরি করলো, যা তারা সারা বছরব্যাপী নানা কার্যক্রমের মাধ্যমে বাস্তবায়ন করবে। 157-158 পৃষ্ঠায় কিছু ছক আছে, ছকগুলো আমরা পূরণ করব। ঠিক আছে, এই যে দেখো, প্রথমে আছে কি পরিবারের সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ, এগুলো তোমাদের পূরণ করতে হবে। 158 পৃষ্ঠায় আছে বিদ্যালয় সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ, তোমাদের এগুলো পূরণ করতে হবে। এবং সমাজে সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ, এগুলো তোমাদের পূরণ করতে হবে। চলো শিক্ষার্থীরা, আমরা হচ্ছে ছকের সমাধানগুলো দেখে নিই। প্রথমে দেখব আমরা পরিবারের সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ। 1. ব্যবহারের সময় ছাড়া পানির কল বন্ধ রাখা। 2. ঘর থেকে বের হওয়ার সময় বিদ্যুতের সুইচ বন্ধ রাখা। 3. বৃষ্টির পানি সংরক্ষণ করা। 4. প্রয়োজন ছাড়া ফ্যান লাইট জ্বালিয়ে না রাখা। 5. অযথা গ্যাসের চুলা, ফ্যান, লাইট এগুলো জ্বালিয়ে না রাখা। 6. শীতকালে এসি বন্ধ রাখা। 7. বেশি প্রয়োজন না হলে ব্যক্তিগত গাড়ি ব্যবহারে বিরত থাকা। 8. অতিরিক্ত সার, কীটনাশক কিংবা কেমিক্যাল ব্যবহার না করা। এরপর যে আমরা দেখব বিদ্যালয় সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ। 1. বিদ্যালয়ে যেখানে বর্জ্য ফেলা হয় তা পর্যবেক্ষণ করা এবং সেখানে পুনর্ব্যবহার হতে পারে তা নোট করা। 2. শ্রেণীকক্ষসহ বিদ্যালয়ে লাইট বা ফ্যান ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রাংশ যেমন কম্পিউটার যখন ব্যবহার করা না হয় তখন সেগুলো বন্ধ করে রাখা। 3. কম্পিউটারগুলোকে যখন ব্যবহার না করা হয় তখন শক্তি সংরক্ষণের জন্য স্লিপ মোডে রাখতে সবাইকে অনুরোধ করা। 4. শীতের সময় বা বৃষ্টির দিনে ক্লাসের ফ্যানগুলো বন্ধ রাখতে সবাইকে উৎসাহিত করা। 5. ক্লাস শেষে মার্কার, বই যথাস্থানে রাখা। 6. বিদ্যালয়ের পাশে পরিত্যক্ত পুকুরে বাণিজ্যিক ভিত্তিতে মাছ চাষ করার ব্যবস্থা করা। এবার আমরা দেখব সমাজের সম্পদের টেকসই ব্যবহারমূলক কাজ। 1. বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে পচনশীল ও অপচনশীল এই দুই ধরনের বর্জ্য আলাদা করে সংগ্রহ করার জন্য ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় অনুরোধপত্র প্রেরণ করা। 2. এলাকায় যেসব পুকুর, খাল ও অন্যান্য পানির উৎস নষ্ট হয়ে যাচ্ছে তা পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য ইউনিয়ন পরিষদ বা পৌরসভায় অনুরোধপত্র প্রেরণ করা। 3. এলাকায় পানি, গ্যাস, বিদ্যুৎ সহ সব ধরনের প্রাকৃতিক সম্পদ ব্যবহারে সচেতনতামূলক পোস্টার বিলি করা। 4. পরিবেশ দূষণ প্রতিরোধে এলাকার আশেপাশের ইটভাটা ও কলকারখানা লোকালয় থেকে দূরে স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা। 5. মানববন্ধন কিংবা ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে শক্তি সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার জন্য বক্তব্য প্রদান করা। তো আমরা এই কাজগুলো করলাম। তো খুশি আপা ওদের কাজে খুশি হয়ে বললেন তোমরাই পারবে একদিন এই পৃথিবীটাকে বদলে দিতে। আগামী ক্লাসে আমরা নতুন একটা অধ্যায়ে চলে যাব যার নাম কি সম্পদের কথা। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় 157 পৃষ্ঠা 158 পৃষ্ঠার সমাধান। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী অধ্যায়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।